আচ্ছা। এখন আমি একটু লাইভে এলাম, আমি শিল্পী সেন। কেউ যদি ওয়াচিং থাকেন আমাকে একটু বলবেন যে আমার সাউন্ড এবং ছবি সব কিছু ঠিকঠাক আসছে কিনা এবং কোনো প্রবলেম আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। কেউ যদি আমার জয়েন থাকেন, আমি বুঝতে পারছি না জয়েন হয়েছে কিনা, কেউ এখনো দেখাচ্ছে না। আচ্ছা, নমস্কার, আমি শিল্পী সেন। এখন এই মুহূর্তে লাইভে এলাম। কেউ যদি ওয়াচিং থাকেন তাহলে একটু প্লিজ জানাবেন যে আমার সব কিছু সাউন্ড বাই ঠিক আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, মেসেজ আসছে, আমি ওয়াচিং কাউকে বুঝতে পারছি না, যাই হোক মেসেজ আসছে যে সব ঠিক আছে। আচ্ছা, যারা যারা জয়েন আছেন একটু কাইন্ডলি বলবো যে একটু লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, অনেকগুলো মেসেজ অ্যাপেয়ার হয়ে গেছে যে সব কিছু ঠিক আছে। হ্যাঁ, তো মেনলি আজকে আমি এখন লাইভে আসতাম না। আমি বাড়ি ফিরেছি, জাস্ট এই 1 ঘন্টা হলো আমি বাড়ি ফিরেছি। কালকে সকলেই জানেন, সকল 22 স্টেট পাস, বঞ্চিত 22 স্টেট পাসদের যে আন্দোলন ছিল। আচ্ছা, আমার নেটের খুব প্রবলেম দেখাচ্ছে, সেজন্য হয়তো আটকে যাচ্ছে। আহ, আমার কি সাউন্ড ঠিক আছে? আমার এখন সাউন্ড শোনা যাচ্ছে ঠিক আছে সব কিছু? আচ্ছা, সব ঠিক আছে। একটা সোহেল রানা বলে যে বলেছেন। হ্যাঁ, মেনলি হচ্ছে আমি এখন লাইভে আসতাম না। শরীর এবং মানে সমস্ত দিক থেকেই সত্যি এতটা টায়ার্ড, আমি এতটা অসুস্থ, কথা বলার মতনও কন্ডিশনে নেই। গতকাল 27 তারিখ সকল বঞ্চিত 22 স্টেট পাসের যে মহা আইন অমান্য আন্দোলন ছিল, মহাযুদ্ধ ছিল, সকল সহযোদ্ধাকে প্রথমেই কুর্নিশ জানাই। সকলে যারা যারা এসেছেন, সকল 22 যোদ্ধাদের আমার আমার অন্তর থেকে আমি তাদেরকে কুর্নিশ জানাচ্ছি। আমরাও সেই কালকে বেরিয়েছিলাম, কাল সারা রাত শিয়ালদা স্টেশনে কেটেছে। আজ অনেকগুলো কাজ ছিল, প্রশাসনিক লেভেলের বা অন্যান্য অফিসিয়ারি কাজ ছিল সমস্ত, এবং কোর্টেরও কাজ ছিল। সেসব মিটিয়ে আমি জাস্ট মানে 1 ঘন্টা হলো আমি বাড়ি ফিরেছি। 7টার সময় আমি বাড়ি ঢুকেছি। এত মেসেজ এবং এত ফোন, আমি কারোর সাথে সেইভাবে কন্ট্যাক্ট করে উঠতে পারিনি এবং কাউকে সেভাবে মেসেজও করে উত্তর দিতে পারিনি। মেসেজ দেখারও সেই মুহূর্তে মানে এখন সেই পজিশন নেই। তাই আমি ভাবলাম লাইভ করে আমার বক্তব্যটা একটু জানিয়ে দিই। যতজন এসছিলেন আশা করি সকলে সুন্দরভাবে বাড়ি পৌঁছে গেছেন, কারোর কোনো অসুবিধা হয়নি। অনেকে যারা আমাদের সঙ্গী হয়ে এসছিলেন কালকে, অনেকের নানান রকম প্রবলেম হয়েছে। পুলিশ আমাদের সাথে খুব দুর্ব্যবহার করেছে। আমাদের সাথেই যারা আটক হয়েছিল বিভিন্নভাবে তাদের, আমার নিজেরও যেমন ছড়েছে, তাদেরও গা হাত পা বিভিন্ন জায়গায় ছড়ে গেছে, চিড়ে গেছে। একটা ভাইয়ের তো পুরো হাতের এই পোর্শনটা পুরো ক্র্যাক হয়ে গেছে, মানে সে সারাক্ষণ যন্ত্রণা ছটকাছটকি করছে। আমরা ছেড়ে দেওয়ার পরও চেষ্টা করেছিলাম যদি তাকে কোনো একটা ট্রিটমেন্ট দেওয়া যায়। ওখানে পুলিশ বলেছিল, মানে যে হসপিটালে নিয়ে গেছিল ওখানে এক্সরে করে ইঞ্জেকশন দিতে বলেছিল, কিন্তু পুলিশ সেই প্রেসক্রিপশন ছিঁড়ে দিয়ে অল ফিট বলে জাস্ট একটা ব্যথার মলম লাগিয়ে ছেড়ে দিয়েছিলেন এবং পেন কিলার দিয়ে ছেড়ে দিয়েছিলেন। তাকে আমরা চেষ্টা করেছি এবং সেই ভাইয়ের সাথেও আমি এখনও কন্ট্যাক্ট করে উঠতে পারিনি। যদি আমার লাইভ দেখে থাকো সেই ভাইটা, তাহলে বলবো একটু কেমন আছো আমাকে একটু আপডেট জানিও। তোমার ফোন নাম্বার আমার কাছে নেই। পুরো এই পোর্শনটা তার চির খেয়ে গেছে, এই পোর্শনটা মানে এই জায়গাটা পুরো ফুলে গেছে এবং এই পোর্শনটা পুরো তার চির খেয়ে গেছে। তো এরকম নানা জনের নানা রকম মানে এদের মধ্যে গেছে। আমাদেরও তাই গোটা শরীর ব্যথা, সমস্ত পেশি ব্যথা, এতটাই পুলিশ নির্মমতার সাথে আমাদেরকে মানে অ্যারেস্ট করেছে বা ধরেছে। আর সত্যি আমরা প্রশাসনের কাছে এতটা আশা, মানে এতটা নির্মমতা আশা করিনি। আমরা একটা পেটের জ্বালায়, নিজেদের অধিকারের জ্বালায় যে পথে নেমে আমরা তাদেরকে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিই না, একটা নিজেদের বল পর্যন্ত প্রয়োগ করি না, তারা আমাদের সাথে যে দুর্ব্যবহারটা করেছে
সত্যি সেটা ঘৃণ্য, সেটা সত্যি ধিক্কারকর। যাই হোক, এই বিষয় নিয়ে আমি বলতে আসছি না। যারা যারা যাননি তারা খুব ভুল করছেন। এই যে এখন আমাদের একটা যে সিচুয়েশন চলে আসছে, আমাদের কিন্তু পরিষ্কার আমি একটা কথা বলি, বাইশদের কপালে কিন্তু খুব দুঃখ আছে, সত্যি খুব দুঃখ আছে। আপনারা হয়তো ঘরে বসে বা যারা পাস করেছেন, যারা ভাবছেন যে আমাদের একাডেমিক ভীষণ আছে, আমার মাঠে নেমে কি হবে, আন্দোলন করে কি হবে, এই কেসের পিছনে টাকা দিয়ে কি হবে, এই যে যারা ভাবছেন একটা বদ্ধপরিকর শুধুমাত্র গ্রুপে রয়েছেন শুধুমাত্র আপডেট নেওয়ার জন্য, আর কোনোরূপ কোনো অ্যাক্টিভিটি নেই, কোনোরূপ কোনো সাহায্যের হাত বাড়িয়ে, সেটা পথে হোক বা আইনি পথে হোক, তারা যে করছেন তাদের জন্য কিন্তু গোটা 22 আর ডুবতে বসেছে, ডুববেই। এটা গোটা মানে কয়েকজন এই অ্যাক্টিভ মেম্বার আর কয়েকজনের অ্যাডমিনদের অক্লান্ত পরিশ্রম এই গোটা 22কে বাঁচাতে পারবে না, সম্ভব নয়। যারা এক হন করে মাথা খারাপ করে দিচ্ছিলেন, সত্যি আজ দুটো দল এক হয়ে আন্দোলন ডাকলো, সেখানে কি 1000 জন আসার কথা ছিল? সাহস ছিল না সকল এসে পথে নাবি? 5000 জন যদি বসতাম, ওই ওই এপিসি গেট যদি জাম করতাম, পারতাম না আমাদের নোটিশটা ছিনিয়ে আনতে? নোটিশ আসবে না, পরিষ্কার জেনে নিন, নোটিশ আসছে না, আসবে না। যারা এখন বাড়িতে বসে মানে ভাবছেন যে আমার তো এত একাডেমিক আছে, আমার তো রেটেড স্কোর এত আছে, আমি বিন্দাস, আমি যখন নোটিশ আসবে তখন চাকরি পেয়ে যাব, কিভাবে নিজেদের যে এই যে বদ্ধ একটা ভুল ধারণার মধ্যে বশবর্তী, এই দিবা স্বপ্ন যেদিন ভাঙবে আপনাদের, আমাদের তো এখন গেছেই পায়ের তলা থেকে মাটি সরে, আপনাদের প্রত্যেক 22 ক্যান্ডিডেটের সেই পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আজ যদি আমরা উভয় সংগঠন মিলে প্রত্যেক বঞ্চিত 22 স্টেট পাস মিলে যদি পথে নামতাম, যদি 5000 ক্যান্ডিডেট হতো, কোনো থানা ছিল না, কোনো পুলিশ ছিল না যে আমাদেরকে ধরে এপিসি গেট আমরা জাম করে দিতে পারতাম। আমরা রাত্রে পর্যন্ত বসবো বলে সেরকমও মানসিকতা নিয়ে সারা রাত রাত্রে কাটিয়েছে, আমাদের সাথে আরও 27-28 জন মেম্বার ছিল। সেই সেই মানে জোর যদি আমরা, সেই সাহস যদি আমরা সবার কাছ থেকে পেতাম, সত্যি আমরা তো একটা নোটিশটা আনতে পারতাম। কিন্তু আজ নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছেন। সত্যি আমার আর আপনাদের যারা আসেননি বা এসেও ওই নামকে বাঁচতে দেখে বা হাফ রাস্তা থেকে দেখে অ্যারেস্ট না হওয়ার ভয়ে যারা অর্ধেক রাস্তা থেকেই ফিরে গেছেন বা এসেও ফিরে গেছেন, তাদের কিচ্ছু আমার বলার নেই, কারণ অনেক বলা, কারণ কোনো অ্যাডমিনদের পক্ষে, কোনো গুটি কয়েক অ্যাক্টিভ মেম্বারের পক্ষে এত লড়াই করে নোটিফিকেশান এনে দেওয়া সম্ভব নয়। পর্ষদ বিভিন্ন রকম গেম খেলছে। আজকে সকলে জানেন 21-23 অলরেডি একটা অর্ডার বের করে দিয়েছে, যে কি অর্ডার বের করে নিয়েছে, তাদের যে সেশন শেষ হওয়ার কথা, যে সেই টাইমের মধ্যে তাদের সেশন শেষ হয়নি, তাহলে দোষ কার? পর্ষদের। সেখানে পর্ষদ নিজে 4 নম্বর পয়েন্টটা দেখবেন যে অর্ডারে করছে। আজকে আমরা সবাই 21-23কে দোষ দিচ্ছি, অ্যাকচুয়াল তো 21-23-এর আজ যদি ওই জায়গাতে আমরা থাকতাম, হয়তো এখন আমাদের 22 স্টেট পাসের মানে অনেকের গায়ে লাগবে, কিন্তু এটা বাস্তব, এটা সত্যি। 21-23-এর জায়গায় যদি আমরা থাকতাম তাহলে আমাদের যদি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি কোর্স কমপ্লিট না হতো এবং আমরা যদি বঞ্চিত হতাম কোনো রিক্রুটমেন্ট থেকে, তাহলে তো আমরাও এই পথ অবলম্বন করতাম। অ্যাকচুয়াল তো এখানে মহা কালপিট হলো পর্ষদ। পর্ষদ ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করেছে এবং পর্ষদ নিজে 4 নম্বর পয়েন্টে বলেছে যে আমাদের এখন রিক্রুটমেন্ট প্রসিডিওরের কোনো ভাবনা চিন্তা নেই বা রিক্রুটমেন্ট প্রসিডিওর করবেন না। সেই পরিপ্রেক্ষিতে মানে কোর্ট একটা 5 নম্বর পয়েন্টে অর্ডার দিয়েছে যে তাহলে যখন পর্ষদ করবে তার আগে তাদেরকে রেজাল্ট পাবলিশ করতে হবে। অ্যাকচুয়াল এই যে জিনিসগুলো হচ্ছে, 22দের যে এত ঘোরপ্যাচ, দেখবেন 21-23 ঢুকবে, 23-এর টেট ঢুকবে, 22-24 ঢুকবে, এক করে হবে। আর আমরা যারা 22 স্টেট পাস নিশ্চিন্ত আরামসে এখনো অবধি ঘরে ঘুমাচ্ছি। সে সত্যি আমার যে এই যে পুলিশ ধিক্কার, পর্ষদ ধিক্কার বলি না, এই 22 স্টেট পাস সকলেই সেই মেম্বারগুলোকে আমার ধিক্কার লাগছে, যে যারা শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকেন, প্রত্যেকটা গ্রুপে নিজেদের মানে শুধু আপডেট নেওয়ার জন্য অ্যাক্টিভ থাকেন, কোনোদিন একটা রাস্তায় নামলেন না, কোনোদিন একটা আইনি পথে যাওয়ার জন্য সাহায্য করলেন না। এই যে বিএড মামলা, বিএডদের সার্টিফিকেট যে মামলা আমরা করেছি বাতিল করার, সেই সার্টিফিকেট যদি বাতিল করতে না পারি, মেয়াদ থেকে কি আসবে?
ম্যাট থেকে কতজন আসবে? বিএডরা লক্ষ লক্ষ যে বিএড পাস করে বসে আছে, ঠিক 22-24-এ দেখবেন তারা ডিএলএড করে নিয়ে আমাদের সাথে ইন্টারভিউ দিতে বসছে। ভেবে রাখুন, জেনে রাখুন, আমাদের তো হবে না চাকরি। যারা এই নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছে না তাদেরও হবে না। পরিষ্কার এটা, মানে এটা কোনো ভয় দেখানো নয়, অ্যাকচুয়াল এটা ফ্যাক্ট যে আজ যে 22দের যে নোটিশ আসছে না, এর জন্য দায়ী শুধুমাত্র 22 ক্যান্ডিডেটরা। পর্ষদ তো নানা গেম খেলবে, সরকার তো নানা গেম খেলছে যাতে নোটিফিকেশন না দিতে হয়, যাতে আমাকে স্কুলগুলোতে নিয়োগ করতে না হয়। যত নিয়োগ কম হবে আমাকে মাইনে দিতে কম হবে, যত ছাত্র বেসরকারিতে চলে যাবে, স্কুলে ছাত্র কমে যাবে, টিচার আমাকে নিয়োগ কম করতে হবে। সরকার তো এটা চাইছে, কিন্তু আমরা কি করছি? সেই চাওয়াটাকে প্রায়োরিটি দিচ্ছি। নিজেরা ঘরে বসে শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপে আপডেট নিয়ে, দিদি কি হবে, দাদা কি হবে, এই অমুকরা কেস করলো, ওই তমুকরা কেস করলো, শুধু আপডেট নেওয়ার জন্য বসে আছি। এই হচ্ছে আমাদের দুর্গতি। তাই আমাদের, আর সত্যি আমি আমার নিজের দিক থেকে বলছি, এইভাবে কয়েকজনের পক্ষে 22 স্টেটের জন্য সুখবর এনে দেওয়া সম্ভব নয়। সেই কালকে রাত, মানে সকালে বেরিয়েছি ভোরে, পেটে এখন অব্দি একটা ভাতের দানা পর্যন্ত পড়েনি। কাল সারা রাত প্ল্যাটফর্মে কাটিয়েছি। প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন ছক করেছিলাম যে যাতে অন্তত ভোরে অন্তত বসতে পারি, 12টার পরে বসতে পারি। আইবি আমাদের 1:30টা অবধি ফলো করেছে, মেট্রো থেকে স্টেশন থেকে বিভিন্ন জায়গায় শুধু তাড়িয়ে নিয়ে গেছে কুকুরের মতো। এই ভিড়টা যদি আমরা রাখতে পারতাম, যে যার বাস থেকে নামলো, যে যার সে তার মানে বেরিয়ে গেল। আরে সবাই তো আমরা গেছি নিজেদের স্বার্থে, কারোর ডাকে নয়, নিজেদের চাকরিটা সুনিশ্চিত করার জন্য গেছি। কিন্তু আপনারা কি করলেন? আমি বলেছিলাম 2 দিন সময় নিয়ে আসুন, 27-28 তারিখ। ওই এপিসি গেট যদি জাম করে দিতাম, পর্ষদ সভাপতি যদি ঢুকতে বা বেরোতে না পারতো, তখনই কিন্তু আমাদেরকে নিয়ে ভাবতো। তার আগে ভাববে না। এই গুটি কয়েক 500-1000 জন যাব, তারা লাঠিচার্জ করবে, খুব বেশি হলে অ্যারেস্ট করবে, ঢুকিয়ে দেবে, কয়েকজনকে কেস দেবে, এই হবে। এর থেকে কিন্তু বেশি আমরা কিছু পাবো না। এবারে অন্তত আমার প্রত্যেক এই 50,000 22 স্টেট পাস রয়েছে, সেখানে অন্তত 5,000 জন পথে নামলে আমরা একটা সত্যি সুরাহা পেতাম। তাই যারা ফেসবুকে এখন মানে এই যে আমার লাইভ শুনে কিচ্ছু হবে না। আমি তো অন্তর্যামী নই, আমি যে মানে আমি নিজেও জানি না যে কি হবে। তাই আমাদের 22 স্টেটের প্রচণ্ড খারাপ অবস্থা, নোটিফিকেশন আসছে না, বিভিন্ন দিক থেকে আমরা বিভিন্ন খেলার শিকার হচ্ছি, আর আমাদের নিজেদেরকে খেলতে দিচ্ছি আমরা নিজেরা। শুধুমাত্র কয়েকজনের অ্যাক্টিভিটিতে কখনোই এত গোটা কার্য সিদ্ধি করা সম্ভব নয়। আজ আমরা যে এই যে বিএডদের সার্টিফিকেট ক্যান্সেল করার যে মামলাটা করছি, অনেকে অনেক কথা বলেছে, একবার নিজেদের বুক এ করে দেখুন তো যে প্রত্যেক রেগুলার ডিএলএড এর এটা হকের কিনা, প্রত্যেক রেগুলার ডিএলএডকে এগিয়ে আসতে হবে কিনা। আজ যদি এই বিএডগুলো, আজ আমরা ম্যাটের জন্য যতটা চিন্তিত, এই বিএডদের জন্য ঠিক ততটাই চিন্তিত। বিএডের সংখ্যা কম নেই, 1 লক্ষের ওপর বিএড রয়েছে, এনআইওএস রয়েছে। এদের সার্টিফিকেটগুলো যদি ইনভ্যালিড করতে না পারি, পরবর্তীকালে এরা যদি ডিএড করে আমাদের রিক্রুটমেন্টে কোনোভাবে বসতে পারে, এরকম চুপিসারে কোনো কিছু একটা অর্ডার বের করে, কি করবেন? কিচ্ছু থাকবে না। পায়ের তলা থেকে মাটি এখনো সরে গেছে, তখন তো আরো সরবে। স্কুলে শিক্ষক হওয়ার স্বপ্নটা, শিক্ষিকা হওয়ার স্বপ্নটা যেটুকু তিলে তিলে একটু অন্তত মানে এ হচ্ছে, বুকের মধ্যে জ্বলছে, সমস্তটা নিভে যাবে। আর এটাই চাইছে পর্ষদ, সরকার এটাই চাইছে, যারা নিজেদের মধ্যে জটিলতা পাকিয়ে রাখুক। তাই আমাদের এখনো সময় আছে, লাস্ট বলছি, এখনো সময় আছে। প্রত্যেকে এগিয়ে আসুন, প্রত্যেকে ফান্ডিং করুন, বিএডদের আমাদের বাদ দিতেই হবে, এই প্রতিজ্ঞা নিয়ে আসুন। এবং যখন যে আন্দোলন ডাকছে, প্রত্যেকে এসে ওই পারমিশন নিয়ে আন্দোলন করে কিছু হবে না। আজও বলছি হবে না, কোনো কিছু বিরোধিতার জন্য বলছি না, কিন্তু হবে না। ভয় ডরকে উপেক্ষা করে যতক্ষণ না আইন অমান্য করে এপিসি গেট জাম করছি, ততক্ষণ কিন্তু কিছু হবে না। আমাদেরকে বাধ্য করতে হবে ওনাদেরকে ভাবার জন্য, সেই বাধ্যটা আমরা করতে পারছি না। পুলিশ আমাদেরকে মানে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তুলে নিচ্ছে, কি লাভ হচ্ছে তাতে? পুলিশ এত ফোর্স দিচ্ছে যে আমাদের 22-এর এত ছেলে মেয়ে পাস করা রয়েছে যে তাদের কাছে কম পড়ে যাচ্ছে।
পুলিশ বেশি, ছেলে মেয়ে কম। এটা সত্যি 22 স্টেট পাসদের কাছে লজ্জার, আর কিচ্ছু না। তাই যারা বলছেন, যারা এখনো এই 21 23 এই করে ফেললো, এই আমাদের নোটে আসবে তো, আসবে না তো, আসবে না। এই হাপিত্তেস করা আর এই মেসেজ লেখা ছাড়া আপনাদের দ্বারা আর কিচ্ছু হবে না। নিজেদের নিজেদের শ্বাস নিজেরা রুদ্ধ করছেন, নিজেদের গলা নিজেরা টিপে ধরছেন। 22 স্টেটের ভালো হওয়া এতে সম্ভব নয়। এত হিউজ সংখ্যক ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও আমরা কিছু করতে পারছি না, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না। যাই হোক, আমরা এইভাবে মেনে নেব না। আমরা যতজন পারবো প্রত্যেককে বলছি, প্রত্যেকে এগিয়ে আসুন। এই 21 23-এর যে বিষয়টা আমরা আইনি পরামর্শ নিয়েছি, আজকেও নিয়েছি, ভবিষ্যতেও নিচ্ছি, আগামী দিনেও নেব। কি করা যায় এর পরিপ্রেক্ষিতে, ওদের এখন কবে রেজাল্ট বেরোবে সেই ওপর, আমরাও তো বঞ্চিত। একতরফা একটা শুনে তো রায় দিয়ে দিলে হয় না, তারও নিশ্চয়ই প্রসিডিওর আছে। কি প্রসিডিওর, কি ব্যাপার সেটা আমরা এখন বলছি না। সকলকে আমাদের একটাই বক্তব্য, সকল রেগুলার ডিএলএড 22 স্টেট পাস নিজের চাকরিটা যদি পেতে চান, আর দয়া করে ঘুমিয়ে থাকবেন না, ফান্ডিং করুন, পথে নামুন, প্রত্যেকটা 22 স্টেট পাস একজোট হয়ে নামুন। এখন আমাদের মেন লড়াই আইনি পথে দুটো, বিএড এনআইওএস হায়দ্রাবাদে যারা রয়েছে, যারা অবৈধ, তাদের সার্টিফিকেট বাতিল করা, আর 2 নম্বর হচ্ছে ম্যাটটাকে আটকানো। তারপর এই যে টুকরো টাকরা কেসগুলো হচ্ছে সেগুলোকেও আমাদেরকে সমূলে লড়তে হবে, যেগুলো একা কারোর পক্ষে কিন্তু সম্ভব নয়। সকল রেগুলার ডিএলএডকে একত্রিত হতে হবে। সত্যি আমরা ভেবেছিলাম যে যারা অন্তত এত হিউজ বলেন এক হন আন্দোলন করুন, অমুক করুন, তমুক করুন, এবারে অন্তত রাজপথ গোটা দেখবে, পথ বিছিয়ে যাবে ছেলে মেয়ের, পথের পিচ দেখা যাবে না, কিন্তু ছেলে মেয়ের মাথা দেখা যাবে, 22 স্টেটের মাথা। কিন্তু দুর্ভাগ্য সেটা হলো না। কাদের জন্য হলো না? 22 স্টেট পাস প্রার্থীদের জন্য, ঘরে ঘুমানো প্রার্থীদের জন্য। শীত চলে গেছে, গরম পড়ে গেছে, কিন্তু তারা এখনো শীত ঘুমে আচ্ছন্ন। কি না, আমার হয়তো একাডেমিক আছে, আমার হয়তো বিশাল টেটের নাম্বার আছে, আমার যখন হোক নোটিফিকেশন এলেই আমি পেয়ে যাব। কতটা যে ভুল ধারণা, ভুল ভ্রান্ত স্বপ্ন নিয়ে রয়েছেন। যখন এই স্বপ্ন ভাঙবে তখন দেখবেন সব শেষ, কিচ্ছু থাকছে না। অনেকে শুনে হয়তো মনে হবে যে দিদি নেগেটিভ কথা বলছে বা বোন অনেক নেগেটিভ কথা বলছে। নেগেটিভ নয়, বাস্তব যেটা সেটা মানতে হবে। নোটিফিকেশন আসছে না, এটাই বাস্তব। আর বোর্ড বিভিন্ন দিক থেকে বিভিন্ন গেম খেলছে, খেলবেও। যদি আমরা 22 ডিএলএড টেট পাস একত্রিত না হই, খেলেই যাবে আমাদেরকে নিয়ে। আমরা ফুটবল হয়ে থেকে যাব, বোর্ড, সরকার, বিভিন্ন অবৈধ যারা রয়েছে তারা আমাদেরকে নিয়ে খেলে যাবে। যাদের গুটি কয়েক মেম্বার, তাদের মধ্যে একতা আছে এত যে তারা রাতারাতি সবকিছু পাল্টে দিতে পারছে। আর আমাদের এত হিউজ শক্তি আছে, এত মেম্বার আছে, আমরা কিন্তু কোনো কাজের কাজ কিছু করে উঠতে পারছি না। না আন্দোলনটা জোরদার করে গড়ে তুলতে পারছি, না আইনি পথে জোরদার করে লড়াই করতে পারছি। একটা হিয়ারিং হলে নেক্সট হিয়ারিং কি করে করাবো সেই ফান্ডিং পর্যন্ত উঠছে না। কি ভাই, আমাদের সবসময় আমাদেরও কি দায় পড়ে গেছে ফান্ডিং দাও, ফান্ডিং দাও, ফান্ডিং দাও? এটা কি আমি আমার পকেটে ভরছি না আমার কিছু? আরে ভাই, আজ পর্যন্ত আমি একটা টাকা নিজের পকেট থেকে সব টাকা খরচা করে গেছি। আজ যে 2 দিন থেকে এসেছি সেটাও নিজের পকেট থেকে দিয়ে গেছি। আজ পর্যন্ত একটা এই ফান্ডিং এর টাকা জল পর্যন্ত কিনে খাইনি। ভালো লাগে না, আমারও বিরক্ত লাগে, আমরাও মানুষ। এরপরও যদি আপনাদের সহযোগিতা না পাই, এরপরও যদি আপনারা এগিয়ে না আসেন, এই রেগুলার ডিএলএডকে বাঁচানো সম্ভব নয়। 22 স্টেট পাসে অনিবার্য, শেষ হচ্ছে। অনেকে অনেক মেসেজ করেছেন, আমি সত্যি বলছি, আমার না গলার অবস্থা, না শরীরের অবস্থা, গোটা শরীর ব্যথা। ওইখানে যাদের লেগেছিল তাদেরকে ব্যথার ওষুধ দিয়েছিল, সেই ব্যথার ওষুধ আমি আজকে সকালে এবং সন্ধ্যায় দুটো খেয়েছি, নাহলে আমি হাত তুলতে পারছি না। এই গোটা হাত ছড়ে, পা ছড়ে, জামা প্যান্ট ছিঁড়ে গেছে, পেশিতে, এতে বিভিন্ন জায়গায় আঘাত লেগে রয়েছে। তাই আর বলার কিছু নেই। যারা করেছেন তাদের হয়তো সবাইকে আমি রিপ্লাই দিতে পারছি না, কেউ কিছু মাইন্ড করবেন না। অবশ্যই যখন দেখব বা একটু সময় পাবো অবশ্যই দেব, কিন্তু প্লিজ আর এইভাবে করবেন না। আমাদের নোটিফিকেশন আসছে না, আসবে না।
যদি সকল 22 স্টেট পাস মিলে যদি একত্রিত হয়ে যদি না লড়া যায়, সেটা পথে হোক বা কোর্টে হোক, তাহলে আমাদের কোনো জয় সম্ভব নয়। শুধুমাত্র মেসেজ করলে, শুধুমাত্র ফেসবুকে লাইভ দেখলে কিন্তু কোনো জয়কে মানে কোনো লড়াই জেতা যায় না। এটা আপনাদেরকে ভাবতে হবে, জানতে হবে। শুধু খবর নেব, দিদি কি হলো, দিদি পিডিএফ কবে প্রকাশ হবে, দিদি কবে অমুক হবে, দিদি কত সংখ্যা আছে জানবো, দিদি কবে। আরে বাবা, আমরাও তো সেম জায়গায়। বোর্ড এখনো অবধি, ওটা বলে দিই, পিডিএফ এর ব্যাপারে অনেকে জানতে চাইছো, বোর্ড এখনো অবধি এফিডেভিট দেয়নি। যতদূর শুনলাম যে 7 তারিখ অবধি ওদের ইন্টারভিউ চলবে 20-22-এর এতে, আর মনে হয় না 7 তারিখ অবধি অন্তত বোর্ড কোনো এফিডেভিট দেবে। যদি দেয়, আমরা যখন যে এফিডেভিট জানতে পারবো বা আমাদের কাছে আসবে, আমরা অবশ্যই কেস আপডেট গ্রুপে দিয়ে দেবো। তার জন্য পার্সোনালি মেসেজ বা জানতে চাওয়ার কোনো এ নেই, আমরা অবশ্যই জানাবো। এটা সকলে জানার অধিকার আছে। এখনো বলছি, আসুন সকলে মিলে আমাদের অন্তত রেগুলার 22 স্টেট পাস রেগুলার ডিএলএডদের নিজেদের অক্সিজেনটা নিজেরা যোগাই, নিজেরা একটু বাঁচার শক্তি পাই। আর একজন যারা পিডিএফ মামলা করেছিল, অ্যাকচুয়াল ধরতে গেলে তাদের হয়তো পিটিএ মামলাটা সেইভাবে ঘেঁটে গেছে, তো তাদেরকেও বলছি, সেই সংগঠনকেও বলছি, আসুন সকলে মিলে লড়াই করে বিএড, এনআইওএস, বিপিএড যারা রয়েছে তাদেরকে বাদ দিই, তাদের সার্টিফিকেট ইনভ্যালিড করি, পিডিএফ প্রকাশ করি। আমাদের লড়াই আর ভেদাভেদের লড়াই নয়, আমাদের একজোট হয়ে লড়তে হবে। তাই আমার কে মুখ দেখলো, কে ফুটেজ পেলো, ওই আশায় পড়ে থাকলে আর কিন্তু আমরা নিজেদের অস্তিত্ব হারাবো, 22 স্টেট পাসের অস্তিত্ব হারাবো। এটাই বলার জন্য এলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি নিজের ভালো বোঝেন তাহলে একত্রিত হন, সকলে ফান্ডিং করুন, সকলে পথে নামুন। না হলে কখনোই আমাদের সত্যি আমাদের আর মনে হয় না 22 স্টেটের কিছু হবে। 21-23 অলরেডি নিজের খেলে দিয়েছে, এর বিরুদ্ধে আমরা তো অবশ্যই দাঁড়াবো। এরপর 22-24 আসবে, তারাও নিজেদের হয়ে যাবে। 23-এর রেজাল্ট বেরিয়ে যাবে, একটা হিউজ 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 সংখ্যা আমাদের সাথে চলে আসবে। এই যে 7টা বছর যে আমরা বঞ্চিত না, এই বঞ্চনাই থেকে যাবে। ধন্যবাদ। আর কি বলবো বলুন, সত্যি আমরা মানসিক দিক থেকে পুরো ভেঙে পড়েছি। শারীরিক দিক থেকে তো শরীর আর বইছে না, গলার কোনো নেই। সারা রাত ঠান্ডায় থেকে এখন আমি গরম জলে গার্গেল করে কথা বলছি, নাহলে কথাই বলতে পারছিলাম না, এত গলা ব্যথা। এই কয়েকজনের কষ্ট কিন্তু কোনো ফল এনে দেবে না, রেজাল্ট এনে দেবে না, আপনারা সকলে যদি না আসেন, হাত বাড়ান। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, এইটুকু বার্তাই দেয়া ছিল। এবার যদি নিজের ভালো না নিজেরা বুঝতে পারেন তাহলে ছেড়ে দিন, তাহলে চাকরি পাওয়ার আশাটাই ছেড়ে দিন। বেকার গ্রুপে থেকেও কোনো লাভ নেই। আর আমাদেরও আর কিছুই, এত কষ্ট করে, এত সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে, এত দিনরাত পরিশ্রম করার কোনো মানেই হয় না।